আজকের এই ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে আগামীকালে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে তার বহু নির্বাচনী এবং বাকি সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই প্লেলিস্টে অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি। এন্ড যারা সঠিক উত্তর এবং সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য উত্তর চাও তারা আমাদের এই প্লেলিস্টে যায় বাকি সকল প্রশ্নের উত্তর দেখতে পারো। তো এখানে তোমাদের 3 ঘন্টা সময়ের 100 মার্কের একটি পরীক্ষা হবে। আমরা আগে যেমনটি বললাম যে অলরেডি আমরা বহু নির্বাচনী এবং বাকি সকল প্রশ্নের উত্তর করেছি, তবে আজকে আমরা যেটা করব সেটা হলো এক কথায় প্রশ্নের উত্তর। ঠিক আছে, এক কথায় প্রশ্নের উত্তরটা আমরা এক কথায় দেখে নেব এবং আমরা সর্বশেষে তোমাদের উত্তরটাও একবারে দিয়ে দেব। তবে তোমরা চাইলে, আমরা এখানে উত্তর বলছি, তোমরা চাইলে খাতায় লিখতে পারো বা মনে রাখতে পারো। আমি আবারও বলছি, সেট যদি হয় সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা হয়তো বা সাজানো এদিক ওদিক থাকবে, তবে প্রশ্ন কিন্তু একই প্রশ্নই থাকবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাই প্রশ্নতে। প্রথম প্রশ্ন ছিল, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে হলো রংধনু সাঁকো। ঠিক আছে, ভালো করে মনে রাখবা, বাঁচতে দাও কবিতাটি কবির রংধনু সাঁকো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তারপর হলো তোমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন ছিল, মানে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথা প্রশ্ন, সেটা ছিল বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? সেই ক্ষেত্রে উত্তর হবে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম হলো পিপাসা। ঠিক আছে, অবশ্যই মনে রাখবা, মুখস্থ রাখবা, কেননা আগামীকাল কিন্তু তোমাকে না দেখেই পরীক্ষাটা দিতে হবে, তাই অবশ্যই যত পারো মুখস্থ করো। ঠিক আছে, এই জন্য তোমাদের ভালো মার্ক অর্জন হবে। আর আমাদের এই প্লেলিস্টে সকল প্রশ্নের উত্তর আছে, তোমরা চাইলে পর্যায়ক্রমে দেখতে পারো। তারপর 18 নম্বর প্রশ্ন, কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে কাপড়ের পুতুল তৈরি করা। কাপড়ের পুতুল তৈরি করা লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ। ঠিক আছে, মনে রাখবা, এটা কিন্তু কাপড়ের পুতুল তৈরির সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্নের দিকে। 19 নম্বর প্রশ্ন হলো, অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লিখো। সেক্ষেত্রে উচ্চারণটা হবে হলো অ, ঠিক আছে, ত, তারপর ত, আকার, চয়কার চা, রয়সিকার রি, চারি। ঠিক আছে, অত্যাচারী, এই হলো তোমাদের সঠিক উচ্চারণ এটার। এবার আমি বলি, এগুলো আমি আবারও সবার শেষে বা ভিডিও শেষের দিকে একবারে দিয়ে দিব, তোমরা উত্তরগুলো ওখান থেকেও কালেক্ট করতে পারো বা লিখতে পারো। ঠিক আছে, তবে আমি বলি সেট ভেদে কিন্তু প্রশ্ন ভিন্ন হতে পারে, অবশ্যই যত সম্ভব যতটুক পারো মুখস্থ করে যেও। 20 নম্বর প্রশ্ন হলো, তিনি অনেক বড় মনের মানুষ, এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এই ক্ষেত্রে 20 নম্বর উত্তর হবে হলো উদার। ঠিক আছে, এখানে তিনি অনেক উদার মনের মানুষ হবে। ঠিক আছে, এখানে বড় বলতে উদার বোঝানো হয়েছে। তারপর 21 নম্বর প্রশ্ন, সাবাস বাংলাদেশ, এ বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো আবেগ। সাবাস দ্বারা আসলে আবেগ বোঝানো হয়েছে। তারপর 22 নম্বর প্রশ্ন হলো, রোদে জলে টিকে রং, ঠিক আছে, পাকা কই তাহারে, এই চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? এই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো স্থায়ী। পাকা বলতে আসলে স্থায়ী বোঝানো হচ্ছে, মানে রংটা জ্বলবে না, ঠিক আছে, স্থায়ী থাকবে, তাই পাকা কই তাহারে বলতে পাকা বলতে বোঝানো হয়েছে স্থায়ীকে। তারপর 23 নম্বর প্রশ্ন হলো, ভোজন শব্দটি কোন শ্রেণীর? সেক্ষেত্রে ভোজন শব্দটি হলো বিশেষ্য শ্রেণীর। ঠিক আছে, এই উত্তরটা হবে বিশেষ্য। 23 নম্বর প্রশ্নের উত্তর হলো 23 নম্বর প্রশ্নের উত্তর হলো বিশেষ্য। 24 নম্বর প্রশ্ন হলো, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন চিহ্ন বসে? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মধ্যে বসে হলো সেমিকোলন। সবসময় রাখবা, ঘনিষ্ঠ এর মধ্যে যে উত্তরটা রয়েছে সেটা হলো সেমিকোলন। এবং তোমাদের সর্বশেষ এক কথায় প্রশ্নের উত্তর হলো জীবনগাথা শব্দের অর্থ কি? সেই ক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে জীবনের গল্প। জীবনগাথা শব্দের অর্থ হলো জীবনের গল্প। আমরা এবার সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা, অবশ্যই তোমরা চাইলে এখানে প্রশ্নটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং আমরা উত্তর দিচ্ছি তোমাদের, সেই উত্তরটাকে তোমরা স্ক্রিনশট দিতে পারো। তো চলো আমরা সরাসরি প্রশ্নের উত্তরের পিডিএফে চলে যাব। ও আরও একটা ভালো কথা, যারা এখন পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন রয়েছে বা বিভিন্ন জনের বিভিন্ন বিভ্রান্তিতে ভুগছো, তারা আমাদের এই প্লেলিস্টে চলে যাও, অথবা দেখো ডিসক্রিপশনে প্লেলিস্ট লিস্ট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে সেই প্লেলিস্টের লিঙ্ক থেকেও তোমরা কিন্তু চাইলে প্লেলিস্টটা দেখতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমাদের সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা এবং অবশ্যই সঠিক উত্তর পেয়ে যাবা। তো চলো আমরা এই এক কথায় উত্তরের একবারে উত্তরটা দেখে নিব। 16 নম্বর প্রশ্নের উত্তর ছিল কি? প্রথম উত্তর ছিল রংধনু সাঁকো। তারপর 17 নম্বর প্রশ্নের উত্তর ছিল পিপাসা। 18 নম্বর প্রশ্নের উত্তর ছিল কাপড়ের পুতুল তৈরি করা।
19 নম্বরের উত্তর ছিল অ ও তয় রেফ, ঠিক আছে, তয়কাতা চয়কাচার অশিয়াতি অত্যাচারে। তারপর 20 নম্বর প্রশ্নের উত্তর ছিল উদার। এবং চলে যাব আমরা 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নের উত্তর ছিল আবেগ। 22 নম্বর প্রশ্নের উত্তর ছিল স্থায়ী। 23 নম্বর প্রশ্নের উত্তর হলো বিশেষ্য। এবং 24 নম্বর প্রশ্নের উত্তর হলো সেমিকলন। এবং সর্বশেষ 25 নম্বর প্রশ্নের উত্তর হলো জীবনের গল্প। আমি আবারও বলছি, আমরা সামনের ক্লাসে আরও সকল প্রশ্নের উত্তর অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এবং তোমাদের সকল প্রশ্ন এবং তার সঠিক উত্তর আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, কখনোই কোনো বিভ্রান্তি হয় না। তাই তোমরা যদি সর্বোচ্চ মার্ক অর্জন করতে চাও এবং চাও যে এই উত্তরমালা নিয়ে বা প্রশ্ন নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়তে চাও না তোমরা, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। আর যদি লাইক করতে ভুলে যাও তাহলে তাড়াতাড়ি একটি লাইক করে ফেলো এবং কমেন্টে তুমি বলতে পারো যে তুমি কি আমাদের এই ভিডিওতে কোনো উপকৃত হয়েছো কি না। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।